হে নূতন দেখা দিকারবার জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দিকারবার জন্মের প্রথম শুভক্ষণ। তোমারও প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। হে নূতন যা কিছু জীর্ণ শীর্ণ দীর্ণ, আসুন সেগুলোকে পিছনে ফেলে নতুনকে স্বাগত জানাই আমরা। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। ভাস্বতীর আড্ডাখানায় সবাইকে সুস্বাগতম। এই ঠান্ডার সময় নিয়ে চলে এসেছি গরম গরম ভাজা পিঠের রেসিপি। প্রথমেই দেখলেন ডালগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। ডালের পরিমাণটা আমি হাফ কাপ মুসুর ডালের সঙ্গে হাফ কাপ মুগ ডাল নিয়েছি। আপনারা শুধু মুগ ডালেরও করতে পারেন, সেক্ষেত্রে সেটাকে মুগ পুলি বলে। আমি মুগ মুসুরি মিশিয়ে 1 কাপ নিয়ে তাতে 2টো লাল আলু বা রাঙা আলু আর একটা প্লেন আলু দিয়ে 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর হাফ চামচের একটু কম নুন আর 6-7 চামচ গুড়ের গুঁড়ো। যদি আপনারা শুধু গুড় দেন তাহলে হাফ কাপ, আর চিনি দিলে ওই হাফ কাপ মতোই চিনি। যদি 1 কাপ ডাল দেন, 2টো ডাল মিশিয়ে, তাহলে গরম থাকতে থাকতে চিনিটা বা গুড়ের গুঁড়োটা দিলে ওটা মিলে যাবে। তারপরে একটু ঠান্ডা হয়ে এলে চাল গুঁড়োর আর ময়দার রেশিওটা এরকম হবে যে 1 কাপ যদি ডাল দেন তাহলে 2 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ ময়দা। তো অনেক সময় একটু এদিক ওদিক হয়, যেমন ডাল সিদ্ধ সময় যদি জলটা একটু বেশি হয়ে যায়, ঢলঢলে একটু হয়ে যায়, তখন আপনারা বুঝে চালের গুঁড়ো আর ময়দাটা একটু এদিক ওদিক করে নেবেন। তবে 1 কাপ ডালের জন্য 2 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ ময়দাই দিতে হবে। তারপর ভালো করে থেসে নিয়ে আধ ঘন্টা মতো সেটাকে রাখতে হবে একটা ভিজে ন্যাংড়া জড়িয়ে। তারপর আবার আধ ঘন্টা পর ভালো করে থেসে নিয়ে সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে, তেলটা একটু বেশি দেবেন যেন পিঠেগুলো ডুবে যায়। তারপর পিঠের আকারে গড়ে অনেকে পুর দেয়, আমি যেমন পুর দিইনি, একটু লাল লাল করে ভেজে নিয়ে। আর হ্যাঁ, যখন পিঠেটা কড়াইয়ে দেবেন তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে একদম সিম করে দেবেন। ওটা বাড়ানো অবস্থায় দিলে প্রথম পিঠেটা দিয়ে যখন শেষ পিঠেটা আপনি দিচ্ছেন তখন প্রথম পিঠেটা একদম পুড়ে যাবে আর কি। ওই জন্য সিম করে দিয়ে তারপর সব পিঠেগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নিয়ে তুলে নিয়ে, অনেকে নলেন গুড় দিয়ে দেয় উপর থেকে, অনেকে যদি মুগ পুলি করে অনেকে, তাহলে একটু চিনি সিরা করে মোটা করে পিঠেগুলোকে একটু এদিক ওদিক করে নেয়। তারপর শুকিয়ে গেলে সেটাকে পরিবেশন করে। আমি যেমন শুধুই পরিবেশন করেছিলাম। তো খুব সহজে হয়ে যায়। একবার আমার কথার উপর ভরসা করে একবার হলেও করে দেখবেন, আপনারা খুব ভালো লাগে। তো নিশ্চয়ই আশা করি রান্নাটা আপনাদের খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করে এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব বাড়ানোর জন্য অনুরোধ রইল। নিজেকে ভালো রাখুন। নিজেকে ভালো রাখলেই তো অন্যকে ভালো রাখা যায় বলুন। আর আমার আসুন আমরা সবাই মিলে এই প্রতিজ্ঞাবদ্ধ হই যে নতুন বছরে আমরা সবাইকে ভালো থাকতে সাহায্য করব। সবাই সবাইকে এবং নিজেকেও ভালো থাকতে সাহায্য করব। সবাই ভালো থাকবেন।